ইদানিং যে বিষয়টা ঘটছে যে আপনাদের শিশু অপহরণ সংক্রান্ত একটা গুজব প্রচারিত হচ্ছে, এই গুজবটা একদমই মিথ্যা। এটা কেউ বিভ্রান্ত হবেন না। আমি সকলকে অনুরোধ করবো এই সমস্ত মিথ্যা অপপ্রচারে কেউ কান দিবেন না। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে থাকছেন, যদি সুনামগঞ্জ জেলার ভিতরে থেকে থাকেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তথ্য পাওয়া মাত্রই তার বিরুদ্ধে কিন্তু মামলা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আপনি একটা বিভ্রান্তিময় সংবাদ প্রচার করে অন্যদের বিভ্রান্ত করছেন এবং পুরা জেলার যারা শিশু বা কিশোর রয়েছে তাদেরকে আতঙ্কিত করে তুলছেন। অতএব জেলা পুলিশ আপনার বিরুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করবে এই সমস্ত ক্ষেত্রে, এবং যারা এই সমস্ত অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর একটা জিনিস বলেছেন যে আপনারা বিভিন্ন পেজ বা ওয়েব পোর্টাল থেকে এই সংক্রান্ত গুজবগুলো প্রচার করা হয়। আমি সে সম্পর্কে খোঁজ খবর নেব এবং এই সম্পর্কে আমি আইনানুগ ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব। ট্রাফিক জ্যামের কথা বলেছেন, যেহেতু আপনারা জানেন যে রাস্তা যদি ছোট হয় এবং লেন্থ বেশি না থাকে এবং ওই ধরনের কোনো বড় বাস স্ট্যান্ড না থাকে, সাধারণত এইগুলো পার্কিং করার জন্য স্পেসিফিক কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে আমি এখানে আপনাদের পৌরসভার মেয়র এবং আপনাদের যে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা তার সাথে কথা বলে এটা কিভাবে একটা নিরসন করা যায় এবং আপনাদের একটা বাসযোগ্য ট্রাফিক সুব্যবস্থা নিশ্চিত করা যায় সে ব্যবস্থা আমরা কাজ করব। এবং আমিও দেখি আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে সেখানে কোনো ত্রুটি আছে কিনা, সেটা বা ঢেলে সাজানো যায় কিনা। রাস্তার উপরে দোকান বসানোর ক্ষেত্রে আমি এটা চেষ্টা করব যে রাস্তার উপরে যাতে কোনো দোকান না বসে, যেহেতু রাস্তা অলরেডি ন্যারো, সেখানে যদি দোকান বসে তাহলে আর চলাচলের স্পেস থাকে না। সো সেটাও আমরা কিভাবে তাদেরকে কোনো বিকল্প ব্যবস্থা করে দেয়া যায় কিনা বসার জন্য ওই সময়টাতে, সেক্ষেত্রেও আমরা এটা নিয়ে আলোচনা করব। ওটা জেলা পরিষদের পৌরসভার মধ্যে অনিবন্ধিত অনলাইন পেজ পোর্টালের কথা আপনারা বলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যদি অনিবন্ধিত পেজ পোর্টাল থেকে থাকে, সেটা আসলে ব্যবস্থা করার জন্য আমাদের তথ্য যে মন্ত্রণালয় আছে সেখানে আসলে এটা চিঠি ইস্যু করতে হয়। আপনারা সবাই অবগত আছেন, ওখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় যদি অনলাইন। সো আমি এটা চেক করব যে আমাদের সুনামগঞ্জ থেকে অনিবন্ধিত পোর্টাল কোনো কিছু প্রচার হচ্ছে কিনা। যদি প্রচার হয়ে থাকে বা আমরা এই ধরনের কোনো তথ্য পেয়ে থাকি, আমরা জেলা পুলিশ থেকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি ইস্যু করার চেষ্টা করব তথ্য প্রমাণ সাপেক্ষে। ফুটপাতের কথা বলেছেন আর অন্য বিষয় নিয়েও আপনারা কথা বলেছেন, সমস্ত কিছু নিয়ে ইপটিজিং নিয়ে কথা বলেছেন। তা যেটা আপনারা সবাই স্বীকার করেছেন যে এখানে কিন্তু আসলে জেলা পুলিশের সাথে সাংবাদিকদের একটা সুন্দর সুসম্পর্ক রয়েছে। আমি আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের এবং আমাদের মধ্যে এই সুসম্পর্ক, তো এই বন্ধন অব্যাহত থাকবে। কেননা কি, আপনাদের এবং আমাদের দুজনের কাজই অভিন্ন। জনগণের শান্তি, জনগণের কল্যাণ, জনগণের জন্য আমরা যেন তাদের এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারি।